আমি আমার বাবার রেখে যাওয়া আদর্শ পালনের চেষ্টা করছি। দীর্ঘ 17 বছর পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 25 ডিসেম্বর বেলা 11:15টার দিকে তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর 300 ফিট এলাকার 36 জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল পর্যন্ত পুরো পথে লাখো নেতাকর্মীরা স্রোত দেখা যায়। এ সময় তারেক রহমান গাড়ির ছাদ খুলে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। গণসংবর্ধনা মঞ্চে পৌঁছে উপস্থিত লাখ লাখ নেতাকর্মী ও সারা দেশের মানুষের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ভাষণ দেন তারেক রহমান। তার ভাষণে উঠে আসে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার ও আগামীর রাজনৈতিক দিক নির্দেশনা। আমি আমার বাবার রেখে যাওয়া আদর্শ পালনের চেষ্টা করছি। কতটুকু সফল হয়েছে পরবর্তীকালে জাতি সেটি বিচার করবে। আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়া যেই আদর্শকে সামনে রেখে মানুষের জন্য সংগ্রাম করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, সেটিকে সামনে এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে ঝালকাঠি জেলা থেকে যোগ দেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হানিফ হাওলাদার, সভাপতি থানা ছাত্রদল ঝালকাঠি ও সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ঝালকাঠি জেলা বিএনপি, মোহাম্মদ নাসির হাওলাদার, সাধারণ সম্পাদক 8 নম্বর ওয়ার্ড বিএনপি ঝালকাঠি পৌরসভা। এছাড়াও তমাল খলিফা, টিপু দেওয়ান সহ 8 নম্বর ওয়ার্ড ঝালকাঠি পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই ঐতিহাসিক আয়োজনে অংশ নেন। সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমি আমার বাবার রেখে যাওয়া আদর্শ পালনের চেষ্টা করছি। কতটুকু সফল হয়েছে পরবর্তীকালে জাতি সেটি বিচার করবে।